হবে, এই দুই আঙুল দিতে হবে, এরকম নাও। ওম বিষ্ণু মুখে চিন্তা হবে, নাও জলে নাও। হ্যাঁ হ্যাঁ, ওম বিষ্ণু নিয়েছ, হাত জোর করো। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওং তদ বিষ্ণু পরমং পদং সদা বসন্তি সুহরা দেবীপ্য চক্রদম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হোপি দেবস্বরে পুণ্ডরিকাক্ষং সভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি পাপহং পাপকর্মহং পাপাত্মা রাহিমাং হরহরি শ্রীহরি 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 বিষ্ণু শ্রীহরি বিষ্ণু শ্রীহরি বিষ্ণু শ্রীদা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাতপ পিতরি পৃথিবীপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবার উদ্দেশ্যে প্রণাম করো, করেছ? আজ্ঞা করো। জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গুরীয়সি। মায়ের উদ্দেশ্যে প্রণাম করো। দীপ ওং গঙ্গায় নমঃ, প্রদীপের সাইডে রাখো। মাথার উপর হাত জোর করো, গঙ্গার উদ্দেশ্যে বলো ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সূক্ষ্মদা মোক্ষদা গঙ্গা গগৈব পরমাগতি। ওং নমো গঙ্গায় নমঃ। কৃষ্ণনে সর্বতীর্থান বলোকায় অরুণায় সাগরচ। বলছে বাবা, তুমি স্বর্গের স্বরূপ, তুমি সর্বতীর্থের থেকে, সর্বলোকের থেকে, সর্বতীর্থের লোকের থেকে তুমি হলো সাগরের মতন। তোমার কাছে মানে সাগর বলতে তুমি যা চেয়েছি তোমার কাছে তুমি সেইভাবে সাগরের মতন আমাকে। এবং তোমাকে আমি গুরুরূপে শ্রদ্ধা করি। নমস্তে জীবন দুশ্চিকায় সুখ এটা। তুমি জগতের কোথাও না কোথাও জন্ম হয়, আর তোমার সাথে যেন আমার আবার সাক্ষাৎ হয়। অকর্মণ্য অকর্ম উৎপলাগন। বলবো কতটা দুঃখ। যখনই বাবার কথা মনে পড়ছে না, তখনই বুকের ভিতরটা ধড়ফড় করে উঠছে। বাবা এই পৃথিবীতে আর নেই, বাবা আমাদের মাঝে আর নেই। কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, আর কখনো দেখতে পাবো না। এটা ভাবলে না কতটা কষ্ট হচ্ছে, কি করে বলবো তোমাদের। তো আমার যেরকম কষ্ট হচ্ছে, আমার আর বাকি যে ভাই বোনগুলো আছে তাদেরও তো ততটাই কষ্ট হচ্ছে। তো যাই হোক, বাবা তো চলে গেছে আমাদের ছেড়ে, তো বাবার যে কাজগুলো করতে হবে তো সেগুলো তো আর না করলে হবে না। কথায় সবাই মুখেই শুনি যে মেয়ের জল আগে পায়। তো বাবার চতুর্থ শান্তি সঞ্চয়নের কাজ সম্পূর্ণ হলো। তারপরে দেখো দিদি আমাদের বাড়িতে এসেছে, দিদি দুদিন পরে করবে আর কি। তো দিদি শ্রাদ্ধের শান্তি কাজটা 4 দিনে হয়, তো তো দিদি 5 দিনে করবে, আর 6 দিনের দিন আর কি খাওয়া দাওয়া দেবে। তো দিদি ওই জন্য আমাদের বাড়িতে এসেছে। আজকে যদি করতো দিদি তাহলে আর আসতে পারতো না। তো দিদি এসেছে, একটু বেলা করেই এসেছে, পিসির মেয়েরা এসেছে।
দিদি এসেছে আর আত্মীয় স্বজন সবাই আসছে, এখনও সবাই এসে পারেনি। তো এদিকে দেখো আমার ননদ রান্না বসিয়ে দিয়েছে আর ভাগ্নি আমার যা কাটাকুটি করছে। আমিও মানে যতদূর পারছি ওনাদেরকে গুছিয়ে দিচ্ছি। আর মন মানসিকতা তো আর ভালো নেই, তো তারপরেও তো বাবার কাজটা যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে হয়ে যায় সেদিকেও তো খেয়াল রাখতে হবে। এদিকে ছেলেমেয়েরাও খেলাধুলো করছে আর ওদিকে ডালটা দেখো ফুটছে। আর বেশি কিছু রান্না হচ্ছে না, শুক্তো ডাল আর বাঁধাকপির ঘন্ট, চাটনি, পাঁপড়, এগুলো আর কি হচ্ছে আর কি। তো রান্নার পরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না হলো। আর ওদিকে আমি রান্নাঘরে তো দিদি আর আমি মিলে পিঠে, বাবা পিঠে খেতে খুব পছন্দ করতো, যা যা পিঠে খেতে পছন্দ করতো সেগুলো করেছি। আর দিদি মাংস করছে আর চাটনিটাও ঘরে করে নেব। আর এদিকে দেখো আমার একটা যা বসে রয়েছে আর দিদির শাশুড়ি ওই যে বসে আছে, এই পাশে আর একটা দিদি আছে। সবাই এসেছে, আমার খুবই ভালো লাগছে। সবার মাঝখানে যদি আমার বাবাও যদি একটু চলে আসতো ম্যাজিকের মতো, আমি আরও বেশি খুশি হতাম। যা হবার নয় কখনোই আর হবে না, বাবা তো সবারই চলে যাবে একদিন। তো সেই শোকটা না আমি মেনে নিতে পারছি না যে বাবা কেন চলে গেল, এখনও তো যাওয়ার সময় হয়নি। তো কী আর করা যাবে, ভাগ্যে নেই, দেখতেও পারলাম না চোখের দেখা বাবাকে। এদিকে দেখো দিদির প্রায় মাংসটা হয়ে এসছে আর আমি এই যে এদিকে সব কিছু গুছিয়ে দিচ্ছি দিদিকে। আর ওই যে একটা গ্যাসের উনুন তো রান্না করছে, ওখানে না সবটা রান্না করতে দেরি হয়ে যাবে, তার জন্য এখানে ভাগ্নি আর আমার ভাসুরের ছেলে দুজনে মিলে আর কি পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। আর এই দিদি আর আমার দুই দিদি আর কি, ননদ আর বড় যা মিলে রান্না করছে। মাও সবাইকে অনেকটা কাজ এগিয়ে দিচ্ছে। আর মেঘা দেখো বলছে আমি পাঁপড় খাবো। তো সবাই মিলে কাজ করছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। কি বলো তো, রান্নার লোক নিলে আলাদা করে মানে পয়সা ঠিক নিত, কিন্তু রান্নাটা মনে মতো হতো না। দিদি যেহেতু রান্না করতে পারে ওই জন্য বলছে না ঠিক আছে, শরীরটা বেশি ভালো না, তারপরেও আর কি বলছে আমি রান্নাটা করে দেবো, আমাদেরকে একটু গুছিয়ে দিস তোরা। তো আমরা সব কিছু দেখো গুছিয়ে দিয়েছি আর দুজনে মিলে রান্না করছে। এদিকে ছেলে মেয়েগুলো দেখো খুব মজা করছে। সবাই মিলে না একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাই এক জায়গা হয়, কিন্তু এই অনুষ্ঠানটা আমি আনন্দ করতে পারছি না, কারণ আমার মনের ভিতর আনন্দ আসছে না। কতটা কষ্ট লাগছে আমি বোঝাতেই পারছি না, এত কষ্ট লাগছে। বাবাকে হারিয়ে ফেলেছি, বাবা যদি মানে একবার আসতো আমার কাছে, আমার এতটা কষ্ট লাগতো না। 13 বছর ধরে বাবাকে আসতে বলেছি, বাবা বলেছে আসবো। 13 বছর পরে যে এইভাবে আমার কাছে আসবে আমি কখনোই ভাবতে পারিনি। সেই কথাটা ভাবলে না আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে বাবার জন্য। তো যাই হোক, বাবা যেখানে থাকুক ভালো থাকুক, মানে সুস্থ থাকুক, আমি সবসময় চাই বাবা যেন আবার পুনর্জন্ম নেয়, আমাদের মাঝে যেন ফিরে আসে, বাবাকে যেন আবার দেখতে পাই। তো সেই আশায় আজকে আছি। তো আমি কখনোই ভাবতে পারছি না বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমাদের মাঝে নেই। আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে আছে শুক্তো আছে আর এদিকে মাছের ঝোল আর ডাল। আর বাকি রান্নাগুলো এখনও হয়নি, বাঁধাকপির ঘন্ট হচ্ছে আর চাটনিটাও হয়নি, পাঁপড় ভাজছে। আর মানে দুটো পাঁপড় আর কি, ডালের সঙ্গে একটা দেবে, চাটনির সঙ্গে একটা দেবে। তো সবাইকে খেতে দেবে, তো যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সেই জন্য আমি মাছগুলো আর কি তুলে ফেলছি, তাহলে মাছের ঝোলটা দিতে সুবিধা হবে। আর আলু আছে তোর ভিতর, তো ওই জন্য ভাবছি মাছগুলো তুলে ফেলি, তাহলে তরকারিটা একবার দেবে আর মাছটা দেবে, তাহলে দিতে সুবিধা হবে। আর এদিকে দেখো ঘরে ভাত বসানো হয়েছে উনুনে। আর এই হচ্ছে আমার পিসি মেজো মেয়ে, পিসির 2 মেয়ে এসেছে, সবাইকে বলা হয়েছিল, সবাই আসতে পারেনি, তো চেষ্টা করেছিল। বসার জন্য আর কি ব্যবস্থা করা হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সবার খুব খিদে পেয়ে গেছে। এক এক করে আসবে আর বসবে, অল্প জায়গার মধ্যে তো যেটুকু পেরেছি সেইটুকু আয়োজন করেছি। তো সবাই খুব ভালো খেয়েছে, সবাই খুব ভালো বলেছে, রান্না হয়েছে, আমার এতেই শান্তি। তো দেখো বাচ্চারা কতটা আনন্দ করছে, তো বাচ্চাদের আনন্দটা আমারও আনন্দ লাগছে, বাবা উপর থেকে দেখছে আর খুব খুশি হচ্ছে। তো বাচ্চারা খুব খুশি মনে খাচ্ছে, দেখো সব বাচ্চা খুবই খুশি হয়েছে। আর দিদি ভাই বসে রয়েছে সৃষ্টির পাশে, তো ওকে খুব মশা কামড়াচ্ছে বলছিল, তো দিদি একটু মশা তাড়িয়ে দিচ্ছে আর কি। আর দেখো আমি দিদি মিলে সবাই মিলে একটু সবাইকে খেতে দিচ্ছি, তো সবাই মিলে হাতে হাতে কাজ করছে, তো ওই জন্য তারা বেশি কষ্ট, কষ্ট তো সবারই হচ্ছে, কিন্তু সবাই মিলে করলে একটু কষ্টটা সবারই কম হবে। আবার দিদি তো সকাল থেকেই রান্না করেই চলেছে, দিদি খুব খাটাখাটনি করেছে, রান্নাটা আমরা জোগাড় করে দিয়েছি, কিন্তু রান্নাটা উনিই করেছে। তো সবাই দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছে
আর বড়রা অনেকে এসেছিল কিন্তু রান্না হয়ে পারেনি, তো ওই জন্য সবাই চলে গেছে, একটু পরে আবার আসবে। এখন যারা আছে তাদেরকে এখন খাইয়ে দিচ্ছি। আর ওই যে হচ্ছে আমার একটা মেসোমশাই, তো ওনাকে বললাম খেতে, বলছে আমি একটু পরে খাবো সন্ধ্যার দিকে। তো দেখো সবাই খাচ্ছে খুব আনন্দ করে, আমারও খুব ভালো লাগছে। আর সবাই এসেছে, সব থেকে ভালো লেগেছে যাদেরকে নিমন্ত্রণ করেছি সবাই এসেছে। আর এদিকে দেখো বাবাকেও খেতে দিয়ে